বাবার তিরোধান দিবস। তো মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে বাবা একটা মালা এনেছে লোকনাথ বাবার জন্য। আর অন্য ঠাকুরদের জবা ফুল এবং গাঁদা ফুল দিয়ে দেওয়া হয়েছে পুজো। আর ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আজকে ভোগে রয়েছে। এখানেও সব ঠাকুরকেই ফল দেওয়া হয়েছে। এই যে দেখো, লিচু আর আম দিয়ে আর শশা দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে। গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে সকালবেলা বাবা যেরকম প্রত্যেক দিন ব্রেকফাস্ট করে বেরোয় সেরকম বেরিয়েছে, কিন্তু এতটাই গরম বাইরে, কাজ থেকে তাড়াতাড়ি ফিরে গেছে। তো আর মা এখন রান্নাঘরে গেছে রান্না বান্না করতে। তো আমাদের বাড়ির পরিস্থিতিটা তোমাদের দেখাই। আর আমি ব্রেকফাস্ট করেছি, কী ব্রেকফাস্ট করেছি তোমাদের দেখাবো। প্রত্যেক দিন যেমন দেখাই কী ব্রেকফাস্ট করেছি, আজকেও আমাদের দেখাবো। মা এখন চা নিয়ে নিয়েছি। আজকে একটু চা খেতে ইচ্ছা হলো, সেই জন্য আমি মাকে বললাম একটু চা করো। আর সাথে বিস্কুট রয়েছে, টোস্ট বিস্কুট। তো এখন চা দিয়ে দিনটা শুরু করছি। আমার ছোলা সিদ্ধ করে দিয়েছে, এটার মধ্যে বিট নুন, তারপরে আর কি কি দিয়েছো? গোলমরিচ আর শসা আর টমেটো নাই, সেজন্য টমেটো নাই। আর আমি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেতে পারি না, হজম করতে পারি না আসলে, সেই জন্য পেঁয়াজ নিইনি। তো এতটা তো খেতে পারবো না, এটাই দুবার খাবো। আমাদের বাড়িতে আর কেউ খাবে না, আমি আর বাবা যদি খায়। বাবাও হয়তো খাবে না, নাক ছিটকাবে। আচ্ছা, এটা খা। হ্যাঁ, এটা তুলে রাখ। হ্যাঁ, ফ্রিজে তুলে রাখো। একটা চামচ দিচ্ছি। আর চামচ লাগবে না। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। বাবা লোকনাথ মন্দিরে গেছিল, সেখান থেকে লোকনাথ বাবার ভোগ প্রসাদ পেয়েছে। খিচুড়ি এক বাটি দিয়েছে, এখানে পায়েস, লাবড়ার তরকারি, আমের চাটনি, এত কিছু পেয়েছে ঠাকুরের প্রসাদ। মানে আজকে সকাল থেকেই মা বলছে যে লোকনাথ বাবার আজকে পুজো, কিন্তু আজকে কি প্রসাদ পাবো না, কিন্তু বাবা ঠিক মনে করে চলে গেছে। আর আর প্রসাদও পেয়েছি। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা একটুখানি ফেসবুক খুলেছিলাম। আগে কি হতো, 2-3 বছর আগেও ফেসবুক খুললে পরে মানুষের ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করতো মানুষ, সেগুলো দেখতাম, সেখানে লাইক করতাম, হার্ট ইমোজি দিতাম। আজকে আমার এত খারাপ লাগলো, যত স্ক্রল করছি শুধু মানুষের হাহাকার দেখছি। প্রত্যেকটা স্টেশন, কখনো শিয়ালদা স্টেশন দেখাচ্ছে, কখনো দমদম স্টেশন, তারপরে বিধাননগর স্টেশন দেখাচ্ছে। মানুষের হাহাকার দেখছি শুধু। মানে এটা একটা সময়, আমি জাস্ট একটা ইনস্ট্যান্ট দেখাচ্ছি, যখন আমি অফিসে গিয়ে কাজ করতাম, তখন অনেক সময় হয়েছে যে 10টা ট্রেন ধরেও আমি ফিরেছি। তো বাড়ি ফিরতে ফিরতে আমার কখনো 11টাও বেজে গেছে। কখনো আমাদের ড্রপ ফেসিলিটিটা রয়েছে যদিও, কখনো ধরো ভাবলাম যে ড্রপ ফেসিলিটি নেব না, তখন কারণ ড্রপ ছাড়তে ছাড়তে চারিদিক ছাড়তে ছাড়তে আসে, তখন অনেকটা, আর যেহেতু আমি বজবজে থাকি, অনেকটা দেরি হয়ে যায়। তো নিজে আসতে তাড়াতাড়ি হয়ে যায়। তখন যদি এরকম অবস্থা থাকতো যে হকার থাকবে না স্টেশনে,
তাহলে হয়তো ওই সময়টা আমি অত রাত্রিবেলা প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনে করে আসতে পারতাম না। ইভেন এখন রাত্রিবেলা ট্রেনে সফর করাটাই খুব বিপজ্জনক হয়ে যাবে। চুরি, ছিনতাই, ইভেন নারী সুরক্ষা, যে মানুষ মেয়েরা রাত্রিবেলা যখন তখন বেরোতে পারবে, সত্যি কি বেরোতে পারবে? এটা কি পসিবল? বিকজ তাদের নিজেদেরই ভয় লাগবে যে গা ছমছমে ব্যাপার, যে কেউ নেই রাস্তায়। তখন ফ্যামিলির লোকেরাই ভয় পাবে যে তোকে যেতে হবে না বাবা, তুই ঘরেই থাক। সো এটা, তারপরে তো হকার উচ্ছেদটা তো রয়েছে, যে কত মানুষ না খেতে পেয়ে তাদের জীবিকা কীভাবে চলবে সেটা তো পরের প্রশ্ন। সেফটি একটা ইস্যু, তারপরে মানুষগুলো কি করে খাবে। আর একটির কথা আমি দেখছিলাম, ওনার নামটা যত সম্ভব মীনাক্ষী ম্যাডামের বক্তৃতাটা শুনছিলাম, যে রেলে তো ঢুকলে পরে, স্টেশনে ঢুকলে পরেই একটা জলের বোতল কিনতে, ইভেন ওয়াশরুম ইউজ করতেও পয়সা লাগে। সো পদে পদে পয়সা দিতে হয়। তো যেখানে বড় বড়, মানে শিয়ালদা স্টেশনের কথা বলছি, এখন তো একটা শপিং মলে পরিণত হয়েছে স্টেশনটা। KFC, তারপরে জুয়েলারির দোকান, কত কিছু। লাস্ট টাইম যখন গিয়েছিলাম ওখানে, ওই দোকানগুলো কি ভাঙা হয়েছে নাকি ওইগুলো স্টিল রয়েছে? কারণ আমি ওইগুলো দেখিনি, কারণ এই খবরগুলো আবার নিউজ চ্যানেল দেখাচ্ছে না। এটা আবার একটু শকিং। যেখানে বিজেপি সরকার ভালো কাজ করছে, সেই মাছগুলোকে ধুয়ে রেখেছে, নুন মাখিয়ে রেখেছে, আর এখানে পেঁয়াজ কেটেছে, এখানে আলু ভেজে রেখেছে মাছের ঝোলের জন্য, পটল ভাজা হচ্ছে। তাড়াতাড়ি রান্না করে দৌড়ে পালাও, বাবারে বাপ, এটা গরম। তাই রান্নাঘরেও আসতে হবে, রান্নাও করতে হবে। আমাদের লাঞ্চ মেনু: ভাত, মাছের ঝোল, এটা কাতলা মাছ না, কাতলা মাছ, এখানে একটু তেলের বড়া করেছে, এখানে ডাল, ডালের সাথে পটল ভাজা, আর আমের চাটনি, একটু শসা কেটেছে, অনেক কিছু আজকের লাঞ্চ মেনুতে রয়েছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের মতামতটাও জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।